আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেশটা আসলে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর দেশে ঝামেলা যাই ছিল, রাজনীতি বিষয়ে ঝামেলা, লুটপাট ডাকাতি যাই ছিল, তার থেকেও ভয়াবহ এখন যেটা হচ্ছে যে শিশুর ধর্ষণ, নারী ধর্ষণ। এই যে আসিয়া মেয়েটা আজ প্রায় প্রায় 4-5 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 8 বছর মেয়েটার, 8 বছর, দুধের বাচ্চা। 8 বছরের নিচেও শিশু ধর্ষণ হয়েছে, 6 বছর, 4 বছর, এরকমও শোনা গেছে, আমরা খবরে দেখছি। তাহলে মানুষ কতটা জঘন্য আর কতটা খারাপ হইলে এরকম ধরনের কাজ করতে পারে, আসলে এটা মানে মাথায় আসে না কোনো সময়। আর যেখানে আসিয়া মেয়েটা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে যার সাথে হয়েছে ঘটনাটা, ওর ফ্যামিলি সাফার করতেছে যে আসলে সময়টা কিভাবে যাচ্ছে, ওর মা বাবাই বুঝতে পারতেছে। আর ওর মা বাবাও, যতদূর শুনলাম, ওর মা বাবাও মানে একটু মানে অস্বাভাবিক, মানে যেরকম হয় না, মানে একটু অ্যাবনর্মাল টাইপের এরকম ধরনের মানুষ, সহজ সরল। আচ্ছা, এখন যে মেয়েটা মনে করেন প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়তেছে, যে 90 সেকেন্ডের ভরসা নাই মেয়েটার, বাঁচবে কি মরবে 90 সেকেন্ডের ভরসা নাই। ওইখানে ওর যে এই অবস্থা করছে ধর্ষক, ওর 90 দিনের সময় নিছে। ওই 90 দিন এখনো পৃথিবীতে বেঁচে থাকবে। যেই লোকটার 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার নাই দেশে, ওই লোকটা 90 দিন বেঁচে থাকবে। আর দেশের আইনের কথা কি বলবো, আসলে এখন আইন বলতে কিছুই নাই। আর আইন তো মানুষের তৈরি, আইন তো সৃষ্টিকর্তার তৈরি না, যে আইন সৃষ্টিকর্তার তৈরি এটাকে বদলানো যাবে না। আইন হচ্ছে মানুষের তৈরি, আইন বদলাইতেই পারে। আর আমার মনে হয় আইন শিশু নারী ধর্ষণের ক্ষেত্রে বদলানোটাই উচিত। ওদের আসলে জনসম্মুখে আইসা ওদের ফাঁসি দেওয়া উচিত, এবং কি ওরা ফাঁসি হওয়ার পরেও ওদের শরীরে মনে করেন ইট পাটকে জুতা মারাও দরকার ওদের লাশের উপরেও, তারপরেও কম হয়ে যাবে। আর যত দিন পর্যন্ত এই নারী শিশুর এই ধর্ষকের বিচার, কঠিন বিচার না হবে, ততদিন এই হিংস্রতা আসলে থামানো যাবে না। এটা থামানোর মতোও না, কারণ মানুষ ভয় পায় না কি হইতেছে। শিশু ধর্ষণ হইতেছে, নারী ধর্ষণ হইতেছে, বাসে ধর্ষণ করতেছে, স্বামীর কাছ থেকে বউকে নিয়ে ধর্ষণ করতেছে, স্বামীর সামনে বউরে ধর্ষণ করতেছে। কি হইতেছে? কোনো বিচার হইতেছে? তো মানুষের মনে ভয়টা হবে কেন? ভয় পাইবেই বা কেন এইসব খারাপ কাজ করতে, যেহেতু কোনো বিচারই নাই, দেশে কোনো বিচারই নাই। যতদিন না আসলে এটার কোনো ধরনের একটা কঠিন ধরনের বিচার হবে, যে একজনের বিচারের জন্য 10 জন সতর্ক হয়ে যাবে যে খারাপ কাজ করলে এরকম শাস্তি পাইতে হবে, এরকম ভয় যতদিন মানুষ না পাবে, এতদিন এটা আসলে সম্ভব না। এই যে শিশু বাচ্চা যারা মনে করেন পাখির মতো খেলবে, দৌড়াবে, এই ওদেরকে ঘরবন্দি করে রাখা হইতাছে, ওদেরকে চোখে চোখে দেখে রাখা হইতাছে। এই যে আমার বাচ্চা দুইটা, মানে আগে তো বাইরে একটু, শহরে যেহেতু খেলার জায়গা না, তারপর একটু বাইরে যায় খেলতো, এখন তাও দেই না খেলতে, কারণ মনের ভিতরে একটা ভয় কাজ করে। কারণ এখন মানুষ তো পশু, মানুষ আর মানুষ নাই, এখন মানুষ হয়ে গেছে হিংস্র। তো তারপরও স্কুল বন্ধ, স্কুল খোলা থাকলে আরেক টেনশন, যে স্কুলে যাবে, কখন কি হয় না হয়। এক বাচ্চার হওয়ার মানে যে ওই মার বাচ্চা, আমার কিছু না, এরকম ধরনের চিন্তা ভাবনা নেওয়া ঘুরলে আসলে মানুষ ওইও মানুষের ধরনে পড়ে না। এক বাচ্চা হওয়ার মানে আমার বাচ্চা, ওই যে বাচ্চাটা মনে করেন এই যে আছে মেয়েটা হাসপাতালে কষ্ট পাইতেছে, ওরে দেখে আমি মানে কতবার যে কান্না করছি, নিজের আসলে চোখের পানি ধরে রাখতে পারি নাই। মনে হয়েছে যে ওইটা তো আমার বাচ্চা হইতে পারতো, আর আমার বাচ্চার বয়সে এরকম ধরনের জঘন্য কাজ মানুষ যে কিভাবে করে, ভগবান। তার চেয়ে মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, সবাই মারা যেতাম, ভালো হইতো। কারণ এগুলা নিজের সন্তানরা যদি এরকম কষ্টের মধ্যে ভোগ করে, তাই বেঁচে থাকাটাও আসলে মনে হয় পাপ, বেঁচে থাকাটাও পাপ দুনিয়ার মধ্যে। তো যাই হোক, সবাই আসলে এইরকম অপরাধের বিরুদ্ধে সবাই আসলে রুখে দাঁড়াবেন, সবাই এই বিরোধিতা করবেন। সবাই যদি আমরা যদি এটার কোনো বিরোধিতা না করি, এটার কোনো দিন আইন হবে না, আইন পাল্টাবেও না। তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার বাচ্চা, বিশেষ করে মেয়ে বাচ্চা, একটু দেখে রাখবেন, সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন।